বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি জব নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্যালারি শিট। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে একটি প্রশ্নের স্যাম্পল আছে। এই প্রশ্নের স্যাম্পল অনুযায়ী আমরা আজকে আমাদের জব বা কাজটি সমাধান করার চেষ্টা করব। সেই জন্য আমরা একটি এক্সেল আমি আগের থেকে ডিজাইন করে রেখেছি। আপনারাও একটি এক্সেল এভাবে আগে ডিজাইন করে নেবেন। এখন প্রশ্নে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পরবর্তী কাজগুলো করব। এই প্রশ্নটি আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টেও লিংক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে প্রথমে আছে যে টাইটেল ফন্ট, সেটা হবে হচ্ছে টাইমস নিউ রোমান টাইটেল ফন্ট, এবং আদার টেক্সট যেগুলো আছে সেগুলো হবে এরিয়াল। আর ফন্টের সাইজ, যেটা এখানে একটু লেখা ভুল আছে, ফন্টের সাইজটা আসলে A4 হয় না। যা হোক, ফন্টের সাইজ যেমন দেবে আমরা অ্যাজ পার স্যাম্পল তেমন ভাবে করে নিব। তো আমরা প্রথমে আমাদের এইটি হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেল ফন্ট আমরা চেঞ্জ করে নিব টাইমস নিউ রোমান। আর বাদ বাকি যা কিছু লেখা আছে সবগুলোই হবে আমাদের এরিয়াল ফন্ট। এর জন্য আমরা সিলেক্ট করে এখানে গিয়ে এটাকে আমরা এরিয়াল ফন্ট দিয়ে দিলাম। এবার আমরা আমাদের পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো করা শুরু করি। আমরা একটু ফর সেল ফরম্যাটিংটা ঠিক করে নিলাম। এবার প্রথমে আছে যে লোগো ইমেজ, এখানে একটা ছবি নিতে হবে যার মাপ আছে 0.72 এবং 0.51 ইঞ্চি। তাহলে এখানে গিয়ে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার্স থেকে যে কোনো একটা ইমেজ আমরা লোগো হিসেবে ব্যবহার করব। এরপরে এর সাইজ দিতে হবে। তো এই যে ফরম্যাট অপশন, অটোমেটিক ছবি ইনসার্ট করলে ফরম্যাট অপশন চলে আসবে। এখান থেকে এই যে এদিকে সাইজের যে অপশন আছে, এখান থেকে এই কোনায় যে মেনুটা অপশন আছে এই মেনুতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লক আসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। এই অপশন থেকে আমরা টিক চিহ্নটি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখানে হাইট ওয়েট দেব 0.72 এবং কত ছিল, 51 নাকি 52, 0.51। তাহলে আমরা ওয়াইড দেব 0.51। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিব। তাহলে দেখুন আমাদের এখানে যে লোগোটা ব্যবহার করতে বলা হয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে সেটা আমাদের কিন্তু ছবিটা এখানে ইনসার্ট হয়েছে। ছবিটা সাদা কালো বিদায় খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনারা একটা ছবি নিয়ে এখানে বসিয়ে দিবেন এবং ছবিটাকে এই রো বড় করে নেবেন যাতে করে ছবি এই রো এর মধ্যে বসে। এরপরে আমরা পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডি হিসেবে আমাদেরকে এবং বলা আছে নিউমেরিক ডিজিট 6। তাহলে আমরা যদি স্যাম্পলে আসি, দেখুন এখানে এমপ্লয়ি আইডি আছে 6 ডিজিটের এবং সেগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যা, এবং একটা আরেকটার সাথে ভিন্ন, অর্থাৎ একটা আরেকটার সাথে মিললে হবে না, তারপরে একটা আরেকটার থেকে আলাদা হবে, নিউমেরিক ভ্যালু হবে, ডিজিট হবে 6টা। তাহলে এখানে আমাদের টোটাল সত্য হবে 3টা। তাহলে আমরা এখন এক্সেলে চলে আসলাম। এই সেলের এখানে ক্লিক করলাম, একটু জুম করে নেই। এই সেলের এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা যাব ডাটা। এই যে ডাটার থেকে আমরা ক্লিক করব ডাটা ভ্যালিডেশন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে এনি ভ্যালু অপশনটা আছে এই এনি ভ্যালুতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে দিব কাস্টম। তাহলে এনি ভ্যালুতে গেলাম, গিয়ে আমরা ক্লিক করলাম কাস্টম। এবার আসলো এখানে ফর্মুলা। এইবার আমরা এখানে ফর্মুলাটা লিখব। তো এখানে কি ফর্মুলা লিখব সেটা যদি আমরা একটু বাইরে লিখি, যেহেতু ফর্মুলা লেখার সময় জুম করা যায় না, আমি একটু জুম করে নিলাম যে এখানে আমরা কি লিখব সেটা সুবিধার্থে। এমপ্লয়ি আইডি। তো এখানে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে লিখব এন্ড।
এন্ড দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এমপ্লয়ি আইডি যে প্রথম সেল অ্যাড্রেস আছে এটা ক্লিক করব, সরি এখানে আমরা প্রথমে লিখব এন্ড, তারপরে ব্র্যাকেট, এরপর লিখব ইজ নাম্বার, অর্থাৎ এখানে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু সাপোর্ট করবে, এজন্য আমরা ইজ নাম্বার ফাংশন ব্যবহার করব। এরপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে প্রথম সেল অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম যে এই সেল অ্যাড্রেসটি শুধুমাত্র নিউমেরিক ভ্যালু সাপোর্ট করবে। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এবার আমরা করব যে আমাদের 6টা ডিজিট বলা আছে, অর্থাৎ এখানে নাম্বারের যে লেন্থ, সেই জন্য আমরা এখানে লিখব লেন লেন, এরপর আবার ব্র্যাকেট, তারপর এমপ্লয়ি আইডির প্রথম সেল অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এইটাকে ইকুয়াল দিয়ে দিলাম 6, অর্থাৎ আমরা বলে দিলাম যে এই সেল অ্যাড্রেসে ইকুয়াল 6টা নিউমেরিক ভ্যালু এখানে সাপোর্ট করবে। এবার আসুন ইউনিক আইডি, অর্থাৎ একটা এমপ্লয়ি আইডি আরেকটার থেকে ভিন্ন হবে, সেজন্য আমরা এখানে ব্যবহার করব কাউন্ট ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই সম্পূর্ণ এমপ্লয়ি আইডির কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম যে এটা কি হবে, এটা হবে হচ্ছে তার যে কাউন্ট ইফের যে রেঞ্জ, সেই রেঞ্জ সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা দেব ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া কি, এই রেঞ্জের মধ্যে আমার এই সেল অ্যাড্রেসটা কি হবে, সেটা হবে ইউনিক ভ্যালু। তো এখানে আমরা প্রথমে যে রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেব, রেঞ্জটাকে আমরা আবার এখান থেকে অ্যাবসলিউট ভ্যালু করে দিব F4 ক্লিক করে, কিন্তু পরবর্তী যে আমরা যে সেল অ্যাড্রেস দিব, ক্রাইটেরিয়া দিব, সেটাকে আমরা আর অ্যাবসলিউট ভ্যালু করব না। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে আমরা দিব লেস দেন ইকুয়াল 1, তার মানে একটা আরেকটার থেকে ভিন্ন হবে। এরপরে আমরা ব্র্যাকেটটা সর্বশেষ শেষ করব। এবার এই ফর্মুলাটাই হচ্ছে আমার যে ইউনিক আইডি, সেই ইউনিক আইডির টোটাল ফর্মুলা হচ্ছে এটা। তো এখান থেকে এইটা সিলেক্ট করে আমরা এটাকে কাট করব কন্ট্রোল এক্স দিয়ে। এরপর এমপ্লয়ি আইডির এখানে ক্লিক করলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এনি ভ্যালুর থেকে কাস্টম, কাস্টমের থেকে এই যে ফর্মুলা, যেখানে এই ফর্মুলাতে এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আমরা ক্লিক করে ওটাকে আমরা পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এরপরে আমরা ওকে করে দিব। এরপরে এই সেলটাকে আমরা নিচের দিকে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিব। এবার আমরা এখানে লিখব 101,001, নিচে আমরা এই একই ভ্যালু আবার লেখার চেষ্টা করব, 101,001 লিখে আমরা এন্টার প্রেস করব। যদি এখানে আসে যে ভ্যালিডেশন রেস্ট্রিকশন, তার মানে কি, যে যেহেতু আমরা ফর্মুলাতে বলে দিয়েছি এই সেল অ্যাড্রেসের সাথে এই সেল অ্যাড্রেস মিলবে না, তাহলে দেখুন আমার একই ভ্যালু কিন্তু আর এখানে নিবে না। তারপরে আমরা আরো একটি বলে আসছিলাম যে শুধুমাত্র নাম্বার নিবে, কোনো ক্যারেক্টার নিবে না। তাহলে আমরা এখানে লিখলাম 101,000, এবার এখানে আমি একটা ক্যারেক্টার দিলাম, ধরুন এম, এন্টার ক্লিক করলাম, কি হলো যে এটাও নিবে না, কারণ আমার নাম্বারের মধ্যে কোনো ক্যারেক্টার নাই। তাহলে আমরা এবার এখানে 101,002 লিখে দিলাম, এন্টার ক্লিক করলাম, এটা নিয়ে নিল। এবার প্রথম দুইটা একসাথে সিলেক্ট করে আমরা দুইটা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিব, তাহলে পরবর্তী সবগুলো সিরিয়াল এখানে নিয়ে নেবে। এরপরে আমরা ডেজিগনেশনের কাজ করব। আমাদের ফর্মুলা, সরি আমরা প্রশ্নে চলে আসলাম। প্রশ্নে দেখুন এখানে ডেজিগনেশনে এইরকম একটি চিহ্ন আছে, যেটা কালো বর্ডার করা এবং এই সাইডে একটা ত্রিভুজাকার। তো আমরা যে সব জায়গায় এই সকল চিহ্নগুলো দেখব, আমরা মনে করব সেখানে লিস্ট তৈরি করতে বলা হয়েছে। যেমন আমরা প্রশ্নে যদি চলে আসি, দেখুন লেখা আছে ডেজিগনেশনে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। তো ডেজিগনেশন গুলো হচ্ছে এইগুলা, এই যে আমার এখানে টোটাল 5টা ডেজিগনেশন আছে। এই 5টা ডেজিগনেশনের উপরে আমাকে লিস্ট তৈরি করতে হবে, ড্রপ ডাউন লিস্ট। সেজন্য আমরা এক্সেলে চলে আসলাম, এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, আমরা ডাটাতেই গেলাম, ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু যেটা আছে এখান থেকে আমরা এবার করে দেব লিস্ট। এবার এই সোর্সের মধ্যে আমরা এখানে যে সকল ডেজিগনেশন গুলো আছে এই ডেজিগনেশন গুলো লিখব, তবে আমরা চেষ্টা করব যেন বানান ভুল না হয়। তাহলে প্রথমে আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারপরে কমা দিলাম, তারপর আছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এবং এর মধ্যে আমি কিন্তু কোথাও স্পেস ব্যবহার করি নাই। দেখুন আমি কমা দিয়েই কিন্তু লিখে দিচ্ছি, এখানে স্পেস ব্যবহার করলে একটু প্রবলেম হতে পারে। এরপরে আমরা লিখব অপারেটর, অপারেটর, তারপরে লিখব লিড ট্রেনার, তারপরে আইটি অফিসার।
লিড ট্রেনার, এরপরে আবার কমা, তারপর আইটি অফিসার। এরপরে আমরা এটাকে ওকে করে দেব। তাহলে দেখুন আমার এখানে এই যে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে। এবার এখানে আমি ক্লিক করব, ক্লিক করে প্রথমে যেটা দেওয়া আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এটা দিয়ে দিলাম, তারপরে ছিল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার সেটাও দিয়ে দিলাম। আমরা এই সেলটাকে এখান থেকে হোমে গিয়ে রাফ টেক্সট করে দিব এবং সেলটাকে একটু ছোট করে নিব এবং রোটাকে একটু বড় করে নিব যাতে লেখাটা নিচে চলে আসে। এরপরে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের পরে এখানে আছে অপারেটর, লিড ট্রেনার। আমরা স্যাম্পল অনুযায়ী সবগুলো ঠিকঠাক করে নিই। অপারেটর, এরপরে আছে লিড ট্রেনার, তারপরে আছে আবার অপারেটর, তারপর আবার লিড ট্রেনার, অপারেটর, এখানে আছে লিড ট্রেনার, এরপরে আছে আইটি অফিসার, এরপরে আবার আছে অপারেটর, লিড ট্রেনার, আইটি অফিসার, অপারেটর, এরপরে আছে লিড ট্রেনার, তারপরে আছে আইটি অফিসার। তাহলে আমার ডেজিগনেশনের কাজ শেষ। এবার আমরা দেখি বেসিক স্যালারির এখানে কি বলা আছে। বেসিক স্যালারির এখানে আমাদেরকে কিছু কন্ডিশন আছে, যেমন এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য 30,000 টাকা, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য 20,000 টাকা। অর্থাৎ এগুলো আমাদেরকে এখন কন্ডিশন অনুযায়ী ফর্মুলা করে দিতে হবে। আমরা যদি টাইপ করে দিই তাহলে হবে না। তাহলে আমরা এখন এখানে ফর্মুলা করি। এখানে চলে ইকুয়াল লিখলাম, ফর্মুলা বারে চলে আসলাম। আমরা এখন ইফ ব্যবহার করব। ইফ এই ডেজিগনেশনের এই প্রথম সেল অ্যাড্রেস ইকুয়াল, আমরা ইনভার্টেড কমা দিব যদি এখানে লেখা থাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এখানে লেখা ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নেই, আপনি লিখলেই হবে। যদি এখানে, তবে লিখবেন যে বানানটা যেন ভুল না হয়। ছোট বড় লেখা সমস্যা না, কিন্তু বানান ভুল করা যাবে না এবং কোনো স্পেস দেওয়া যাবে না। যদি এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকে তাহলে তার বেতন হবে 30,000, কমা দিলাম। এরপরে এইটাকে আমরা কপি করে নিব ইফ পর্যন্ত। কপি করে নিয়ে এবার এটাকে আমরা পরবর্তীতে পেস্ট করব। এরপর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারটা এটা আমরা কেটে দিয়ে লিখব মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আছে 20,000। তারপর ফর্মুলাটাকে আমরা আবার পেস্ট করলাম। তারপরে কি ছিল যে অপারেটর 9,500। তাহলে আমরা এখন এখানে কেটে দিয়ে লিখব অপারেটর। অপারেটর হচ্ছে 9,500। এরপরে আছে লিড ট্রেনার। এখানে আমরা লিখব লিড ট্রেনার। লিড ট্রেনারের বেতন আছে 12,500। 12,500। আর সর্বশেষ ছিল সম্ভবত আইটি অফিসার। আইটি অফিসারের জন্য আছে 10,000। তাহলে আমরা এখানে লিখলাম আইটি অফিসার। আইটি অফিসার এর জন্য হচ্ছে 10,000। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো সর্বশেষ এই যে কমাটা, এই কমাটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত। এরপর এন্টার। এরপরে এটাকে আমরা এখান থেকে নিচ থেকে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিব। তো দেখুন আমার এখানে একটা ফলস চলে আসছে যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। তো এখানে আমার এটা আসার কারণ আমার সম্ভবত কোথাও এর মধ্যে বানান ভুল হয়েছে। MEINTENANC মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। আমি যদি এখান থেকে এটাকে একটু বানান চেঞ্জ করে দিই, আচ্ছা দেখুন ভুলটা আমি বুঝতে পারছি। আমার মেইনটেনেন্স বানানটা এখানে ভুল গিয়েছে। এখানে আমি লিখছি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, কিন্তু আমার বানান হবে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। তাহলে আমরা এখানে ফর্মুলা যেমন আছে তেমন থাক, আমরা চেঞ্জ করব না। আমরা শুধুমাত্র এই ডেজিগনেশনের এই সেলটা সিলেক্ট করে আমরা ডাটাতে গিয়ে আমাদের লিস্টের বানানটা চেঞ্জ করে আসবো। ডাটা ভ্যালিডেশন,
এই যে এর মধ্যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এইখান থেকে আমরা বানানটা ঠিক করে আসব, MAINTENANC, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এবার দেখুন ঠিক আছে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এবার যদি আমরা উপর থেকে ফর্মুলাটা নিচে ড্র্যাগ করি, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, দেখুন তাহলে এবার কিন্তু আমার সঠিকটা চলে আসছে। তাহলে এটা সবসময় খেয়াল রাখবেন যে এইখানের বানান এবং এই ফর্মুলাতে যে বানানগুলো আমরা লিখেছি সেটা যেন হুবহু একই হয়। এবার আমরা এইচআর এর কাজ করব। তো হাউস রেন্ট যেটা, সেটা আছে 55% বেসিক ফর ডেজিগনেশন ইঞ্জিনিয়ার অ্যান্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য 55% হচ্ছে হাউস রেন্ট। তাহলে ইকুয়াল, ফর্মুলা বারে চলে আসলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, যদি এখানে থাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ইনভার্টেড কমা শেষ করলাম, তাহলে তার যে এইচআর হবে বা হাউস রেন্ট হবে সেটা হবে বেসিক স্যালারি গুণ 55%। এই এবার এইটাকে আমরা সিলেক্ট করব ইফ পর্যন্ত সিলেক্ট করলাম, কপি করলাম, এরপরে আমরা এটাকে পেস্ট করব। এরপর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের এখানে আমরা লিখবো এবার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সেও হচ্ছে 55%। এরপর আমরা আরেকবার পেস্ট করলাম, করে আমরা এবার দেখি 50% লিড ট্রেনার এবং অপারেটরের জন্য। তাহলে আমরা এবার এটাকে এখানে লিখবো লিড ট্রেনার, তার জন্য হচ্ছে 50%। আরেকবার পেস্ট করলাম এখানে। এবার এখানে হচ্ছে অপারেটরের জন্য আছে 50%। আর আদার্স, এরপরে আছে আদার্সের জন্য হচ্ছে 60%। তো আদার্স যেটা আছে সেটাকে আমরা আর সম্পূর্ণ ফর্মুলা না লিখে এটাকে আমরা ফলস হিসেবে দেখিয়ে দেব, বেসিক গুণ 60%। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত। এরপর আমরা এন্টারে ক্লিক করলাম। এবার এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম। তাহলে দেখুন আমার সবগুলো এখানে নিয়ে নিল। এখন আমরা ইনকাম ট্যাক্স বের করব। তো ইনকাম ট্যাক্সের জন্য যে কন্ডিশন বলা আছে সেই কন্ডিশন হচ্ছে বেসিক স্যালারি যদি 30,000-এর গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ বেশি অথবা সমান হয়, তাহলে সেটা হবে 10%। তাহলে এখানে আমরা এখন ইনকাম ট্যাক্সে এখানে চলে আসলাম, ইকুয়াল দিলাম, ফর্মুলা বারে চলে আসলাম। এখানে লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল 30,000, তাহলে সেটা হবে বেসিক স্যালারির উপরে গুণ 10%। এরপর এখানে আমি একটা কমা দিয়ে দিলাম। এরপরে বলা আছে যে 9% হবে যদি গ্রেটার দ্যান ইকুয়াল 20,000 হয়। তাহলে আমরা এখন এখানে এই ফর্মুলাটাকে ইফ পর্যন্ত কপি করে নিব, Ctrl+C, এরপর এটাকে পেস্ট করে দিলাম। এরপর এখানে বলা আছে 20,000, যদি 20,000 হয় তাহলে সে হবে 9%। তাহলে এখানে 10%-এর এটা কেটে দিয়ে আমি করে দেব 9%। এরপর এটাকে আমি আবার পেস্ট করলাম। তারপরে বলা আছে যে 9,500, তাহলে হবে 8%। তাহলে আমি এখানে টাকার পরিমাণটা লিখে দিব 9,500, তাহলে সে হবে 8%। আর আদারওয়াইজ 0 টাকা। তাহলে আদারওয়াইজ আমি এখানে আদার্স ফলস হিসেবে করে দেওয়ার জন্য আমার যে সেল অ্যাড্রেস আছে E4, এর সাথে গুণ করে দিব 0%। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টারে ক্লিক করলাম। এরপর এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিলাম, তাহলে সবগুলো চলে আসলো। এরপরে আছে মেডিকেল অ্যালাউন্স। এখানে আছে মেডিকেল অ্যালাউন্স ফিক্সড 1500 টাকা। তাহলে মেডিকেল অ্যালাউন্স সবার জন্য 1500 টাকা, এটা আমরা এখানে লিখে দেব। লিখে দিয়ে এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দেব। এরপর আছে প্রভিডিয়েন্ট ফান্ড। তো প্রভিডিয়েন্ট ফান্ড হচ্ছে 20% অফ বেসিক, সবার জন্য একই। তাহলে ইকুয়াল এই বেসিক গুণ 20%, এন্টার। এরপর এটাকে আমরা নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম। তাহলে প্রভিডেন্ট ফান্ডও বের হয়ে গেল। এবার আমরা বের করব গ্রস স্যালারি। তো
তো গ্রস স্যালারি হচ্ছে বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স। তাহলে গ্রস স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স ইন্টার। এরপর এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিলাম। এরপরে আমরা বের করব নেট স্যালারি। তো নেট স্যালারি আছে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড এবং আইটি, এই দুইটাই মাইনাস যাবে। তাহলে গ্রস স্যালারি আমরা এখানে ইকুয়াল দেব গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস আইটি এন্টার। এরপর এটাকে আমরা নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম, হয়ে গেল। এরপরে আছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি ক্যালকুলেট টোটাল আর্নিং ইনসার্ট কলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অর্থাৎ এখানে আমার টোটাল আর্নিং হচ্ছে নেট স্যালারি, তাহলে নেট স্যালারির উপরে আমাকে এখন মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে এর পাশে আমরা আরেকটা নিব হেডলাইন ম্যাক্স এবং আরেকটা নেব মেন। নেওয়ার পরে এই টুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা দিয়ে দিব অল বর্ডার, হোম থেকে অল বর্ডার। এরপরে এইটাকে সিলেক্ট করে আমরা করে দিব মার্জ অ্যান্ড সেন্টার, এটাকেও আমরা সিলেক্ট করে দেব মার্জ অ্যান্ড সেন্টার। এই কলাম দুইটা আবার আমরা এখান থেকে কপি করে এই নিচে এখানে দিয়ে দেব, কারণ এখানেও আমাদেরকে কাজ করতে হবে ভ্যালুকাপের জন্য। এরপরে এখানে আমরা ফর্মুলা লিখব ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট এই নেট স্যালারির এইটা টোটাল সম্পূর্ণ সেলটাকে ড্র্যাগ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টার। তাহলে ম্যাক্স চলে আসলো, এখান থেকে আমরা এই অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। এরপরে আমরা বের করব মিনিমাম MIN ব্র্যাকেট এই সম্পূর্ণ সেল অ্যাড্রেসটাকে দেখিয়ে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এটাকেও আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার উপরের কাজ শেষ। এখন আমাদেরকে VLOOKUP করতে হবে, এবং VLOOKUP-এর জন্য প্রথমত আমাদের এখানে আমরা যদি স্যাম্পলে যাই, স্যাম্পলে দেখুন VLOOKUP-এ এমপ্লয়ি আইডির একটা লিস্ট তৈরি করা আছে, ড্রপডাউন লিস্ট। তাহলে আমরা এমপ্লয়ি আইডির এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা যাব ডাটা, ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর থেকে আমরা দেব হচ্ছে লিস্ট। লিস্টে গিয়ে আমরা এখন এই যে উপরে এই সোর্সের এখানে ক্লিক করে উপরে এই যে এমপ্লয়ি আইডি যা লিখছিলাম এইগুলো আমরা ড্র্যাগ করে দেব, ড্র্যাগ করে ওকে করে দেব। তাহলে দেখুন এখানে আমার এখন একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এবার নেমের আমরা VLOOKUP করব। তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম, ফর্মুলা বারে চলে আসলাম, VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট। তো VLOOKUP আমরা কিসের উপর করব? আমরা এমপ্লয়ি আইডির উপরে করব। এজন্য এমপ্লয়ি আইডির এই সেলটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু করে দেব, F4 চাপ দিয়ে এরপরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেটা কোথার থেকে হবে? এই যে এমপ্লয়ি আইডি, এইখান থেকে আমরা সম্পূর্ণ এই টেবিলটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। VLOOKUP করার জন্য আমরা যেখান থেকে লুকআপ ভ্যালুটা নিব, আসলে আমরা লুকআপ ভ্যালু নিয়েছি এমপ্লয়ি আইডি, সেজন্য এইখান থেকে আমরা টেবিল অ্যারে দিব। তার আগে যা তথ্য থাকবে সেগুলোকে আমরা টেবিল অ্যারে হিসেবে বা VLOOKUP হিসেবে ধরবো না। তাহলে আমরা টেবিল অ্যারে হিসেবে এইখান থেকে এমপ্লয়ি আইডির থেকে শুরু করে একদম ম্যাক্সিমামের শেষ পর্যন্ত সবকিছু দেখিয়ে দিলাম। এরপর এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু F4 ক্লিক করলাম, তারপর আমরা কমা দেব। এরপর আছে কলাম ইন্ডেক্স। তো আমার কলাম ইন্ডেক্স হবে যদি আমরা এমপ্লয়ি আইডিকে 1 নাম্বার কলাম ধরি, যেহেতু আমরা VLOOKUP শুরু করছি এমপ্লয়ি আইডির থেকে। তাহলে এমপ্লয়ি আইডি যদি হয় 1 নাম্বার কলাম, আমাদেরকে এখানে বের করতে হবে নেম। তাহলে নেম কয় নাম্বার কলাম হলো? 2 নাম্বার কলাম। এই জন্য আমরা এখানে লিখে দেব 2, এরপরে কমা দিব, ট্রু ফলস। এটা করার জন্য ম্যাচিং হওয়ার জন্য আমরা ট্রু হিসেবে 0 লিখে দেব, এরপর ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার। তাহলে দেখুন আমার এখানে VLOOKUP-এর যে ভ্যালুটা সেখানে চলে আসছে। আমি যদি এমপ্লয়ি আইডিটা এখান থেকে চেঞ্জ করি, অটোমেটিক দেখুন আমার নেম এখানে চেঞ্জ হচ্ছে। এখন আমি কি করব? এই যে নেমের আমরা যে VLOOKUP-টা করছি এটাকে আমরা ডান দিকে হ্যান্ডেল ড্র্যাগ করে দেবো একদম মিনিমাম ম্যাক্সিমাম পর্যন্ত। এখন এখানে যে বিষয়টা দেখবেন সবগুলোতে শুধু নেম চলে আসছে। নেম কেন চলে আসছে? কারণ আমরা ফর্মুলাতে এই যে কলাম নাম্বারটা আমরা এখনো চেঞ্জ করি নাই। তো নেমের ক্ষেত্রে কলাম নাম্বার ছিল এই যে এটা ছিল হচ্ছে 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে ডেজিগনেশন হচ্ছে 3 নাম্বার কলাম।
তাহলে আমরা ডেজিগনেশনের এখানে এসে ফর্মুলাতে গিয়ে এখানে যেখানে কলাম নাম্বার 2 দেওয়া আছে সেটাকে আমরা 3 করে ইন্টার ক্লিক করে দেব। দেখুন আমার এখানে তথ্য চলে আসছে। তাহলে বেসিক স্যালারি এটাতে ক্লিক করে টোর এখানে আমরা করে দিব 4। তাহলে বেসিক স্যালারি কলাম চলে আসলো। এই স্যারের যেটা এটা হচ্ছে তাহলে আমার 5 ইন্টার। ইনকাম ট্যাক্স এটার কলাম নাম্বার হচ্ছে 6 ইন্টার। মেডিকেল অ্যালাউয়েন্স এর কলাম নাম্বার হচ্ছে 7 ইন্টার। প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে আমার 8 নম্বর কলাম 8 ইন্টার। গ্রস স্যালারি হচ্ছে 9 নম্বর কলাম, এজন্য গ্রস স্যালারি 9 লিখে ইন্টার। নেট স্যালারি হচ্ছে 10 নম্বর কলাম, এজন্য আমরা কলাম নাম্বার 10 নম্বর লিখে ইন্টার। এরপরে ম্যাক্স হচ্ছে আমার 11 নম্বর কলাম, 11 লিখে ইন্টার। এরপরে মিনিমাম যেটা সেটা হচ্ছে আমার 12 নম্বর কলাম, তাহলে এখানে 12 লিখে ইন্টার। আমাদের টোটাল VLOOKUP ফর্মুলা। এখন এমপ্লয়ি আইডি আমি যদি এখানে লিস্ট থেকে চেঞ্জ করি তাহলে দেখুন সবগুলোই VLOOKUP এর যে আমাদের ভ্যালু সবগুলো ভ্যালুই এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখান থেকে লিস্ট আকারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল এক্সেলের কাজ। এখানে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা ইনশাল্লাহ নেক্সটে আরও নতুন কোনো এক্সেলের ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।